আমি তাহলে জিতেই গেলাম। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন যুগের সূচনা। মুক্তি পেয়েছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ। আর এই সিনেমাটি মুক্তি পেয়েছে বাংলাদেশ সহ বিশ্বের 22টি দেশে একযোগে। তবে এবারের মুক্তি একেবারেই ব্যতিক্রম, কেননা প্রায় 5 বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা। पास इतने तेरे खुद को कर जाए हम। এমনই এক মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিব খানের সবচেয়ে জনপ্রিয় সহ অভিনেত্রী এবং সাবেক স্ত্রী অপু বিশ্বাস। তিনি বলেন, ঈদের অনেক দিন পর শাকিবের সিনেমা দরদ মুক্তি পেল। এটি আমাদের চলচ্চিত্রের জন্য এক বিশাল সুসংবাদ। শাকিব খানের সিনেমা নিয়ে তো আর কোনো ভাষা থাকে না, কারণ তিনি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এমন এক পরিবর্তন এনেছেন যেটি সত্যি অবিশ্বাস্য। দরদ আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য বড় দারুণ এক মুহূর্ত। তাই দরদ এবং তার পুরো টিমকে আমি শুভকামনা জানাই। অপু বিশ্বাসের কথায় এক নতুন সত্যি প্রতিফলিত হচ্ছে। শাকিব খান আজ বাংলা চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী নাম। দরদ সিনেমা প্রমাণ করেছে তার সিনেমা শুধু দেশে নয়, বিদেশেও রেকর্ড গড়ে মুক্তি পাচ্ছে। দরদ মুক্তির পর সাড়া ফেলেছে সব জায়গায়। লন্ডন, মালদ্বীপ, ইউএস এই দেশগুলোতে মুক্তি পাওয়ার সাথে সাথে সিনেমার টিকিট বিক্রি হয়েছে প্রায় 90%। কিন্তু কি কারণে দরদ মুক্তি পায়নি ভারতের প্রেক্ষাগৃহে? চিন্তা নেই, 2 সপ্তাহ পর ভারতীয় দর্শকরা দেখতে পারবেন এই প্যান ইন্ডিয়ান সিনেমা। নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, ভারতীয় দর্শকদের জন্য মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ একই দিনে মুক্তি দিলে পাইরেসির ঝুঁকি থাকতে পারে। তাই 2 সপ্তাহ পরে ভারতীয় দর্শকদের জন্য দরদ মুক্তি পাবে। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহান। আরও আছেন বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, আলোক জৈন। সবাই মিলে সৃষ্টি করেছেন এক অনবদ্য সিনেমা। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।